जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय। आज আমি শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক 32 পাঠ করছি। किम न राजेन गोविंदः किम भोग्य जीवतेन वा येषाम् अर्थः कांक्षितं न राजनं भोगः सुखानि च। অর্থ, হে গোবিন্দ, হে কৃষ্ণ, আমাদের রাজ্যের কি প্রয়োজন? তার সুখ ভোগ বা জীবন ধারণের বা কি প্রয়োজন? যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখ ভোগের কামনা, তারা সকলেই এই যুদ্ধক্ষেত্রে আজ আমার সম্মুখীন হয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছেন। শ্লোক 33। ते इमे अवस्थितः युद्धे प्राणान् तवक्तः धनानि च आचार्यः पितरः पुत्रः तथा एवः च पितामहः। श्लोक 34। मातुल्यः श्वशुरः पौत्रः शाल्यः सम्बन्धिनः तथा एतान् न हन्तम् इच्छामि घृतः अपि মধুসূদন। এখানে বলছে, হে মধুসূদন, হে কৃষ্ণ, যখন আচার্য, পিতৃদেব, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শালক, আত্মীয় স্বজন সকলেই প্রাণ দেওয়ার জন্য প্রাণ পরিত্যাগ করার আশা করে আমার এই যুদ্ধক্ষেত্রে আজ উপস্থিত হয়েছে, তারা সকলেই কেউ আমার বিরুদ্ধে, কেউ আমার হয়ে যুদ্ধ করতে এখানে চাইছে। श्लोक 35। अपि हि त्रैलोक्यः राजस्य हेतोः किं नु महीकृतेः निहतः धृतराष्ट्रान् न का प्रीतिः सतः जनार्दन। হে কৃষ্ণ, হে প্রতিপালক জনার্দন, পৃথিবীতে কোথাও নেই যে এমন এই সমগ্র ত্রিভুবনে বিনিময় যে যুদ্ধ যেটা হচ্ছে, ধৃতরাষ্ট্রের পুত্রকে আমি যে নিধন করব, এতে আমার কি লাভ? আমি তো আমার মনের মধ্যে অশান্তি ভোগ করব ঠাকুর, কেননা এরা সবাই তো আমার, সবাই আমার, কেউ যে আমার পর নয়। এখানে কুরুক্ষেত্রে সেই মাটিতে অর্জুন যখন যুদ্ধ করতে এসছে, তখন সেই মাটিতে দেখতে পাচ্ছে ও কার বিরুদ্ধে লড়ছে বা কারা ওর বিরুদ্ধে লড়ছে, সেটা দেখে অর্জুন মনে মনে খুব দুঃখিত, খুব কুণ্ঠিত সে হচ্ছে, সে আবার যুদ্ধ করতে চাইছে না। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে আবার একটি শ্লোক নিয়ে আমি আসবো। জয় শ্রী।